আজ একটা খুব সুন্দর এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমরা যারা মডেলিং আর শ্যুটের কাজ করি তারা জানি একটা ভালো টিমের সাথে কাজ করাটা কতটা ইম্পর্টেন্ট। কিছুদিন আগে আমার শ্যুট ছিল কালীঘাটে। কালীঘাট থেকে লোকেশনটা একটু দূরে ছিল, তাই দিদি আমাকে বলেছিল যে তুমি কালীঘাট পর্যন্ত এসো, আমি তোমাকে আনতে যাব। এই ছোট ছোট আন্তরিকতাগুলোই আসলে একজন মানুষের ব্যবহার বোঝায়। প্রতিদিন অনেক মানুষের সাথে কাজ করি, আর সত্যি হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না, তেমন সবার ব্যবহার যে একরকম হবে তা কখনোই নয়। কেউ খুব সুন্দর ট্রিট করে যেন মনে হয় বাড়িতেই আছি, আবার কেউ এমন ব্যবহার করে মাঝে মাঝে মনে হয় শুটে না এলেই ভালো হতো। আসলে ব্যবহারটা সবসময় দুদিক থেকেই থাকা উচিত। কিছু মেকআপ আর্টিস্ট মনে করে মডেলকে টাকা দিয়ে বুক করছি মানে তার ফ্রিডমও আমি কিনে নিয়েছি, কিন্তু একটা মডেলকে রেগুলার শ্যুট করতে হয়, তার হেয়ার স্কিন সব কিছু কেয়ার নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। কারণ সবার বাড়ি কাছাকাছি হয় না, তাই সবার জার্নিও ইজি হয় না। একটি মডেল যখন টাইম মতন চলে আসে, সেরকমই মেকআপ আর্টিস্টের উচিত যে মডেলটিকে টাইম মতন ছেড়ে দেওয়া। 10টা 11টা বাজানোটা একদম আননেসেসারি। এই 5 বছর অনেক মেকআপ আর্টিস্টের সাথে কাজ করেছি। কেউ খুব কাছের হয়ে উঠেছিল, আবার কেউ কাছের মানুষের মতন হয়েও ব্যবহারটা খুব খারাপ করেছিল। আর অনেকের মনেই প্রশ্ন থাকে আমি এখন শ্যুট করি কিনা, বা শ্যুট রিলেটেড আপডেট কেন কম দেখায়। হ্যাঁ, আমি এখনও শ্যুট করি, তবে আগের তুলনায় অনেক কম বুকিং নিই, কারণ এখন আমার বেশিরভাগ কাজ বাইরে বাইরে থাকে। তবে মডেলিং আর শ্যুট এটা আমার ফার্স্ট প্রফেশন, তাই ভালোবাসাটাও এখনও আগের মতনই আছে। সেদিন আমার 2টো শ্যুট ছিল, তাও মেকআপ আর্টিস্ট দিদিটি আমাকে একদম টাইম মতন ছেড়ে দিয়েছিল। 5টার মধ্যে পুরো প্যাক আপ হয়ে গেছিলো। তোমরা দেখতেই পাচ্ছ যে আমরা কতটা মজা করেছি। আসলে সেদিন ফোনেই শ্যুট হয়েছিল, কারণ মেকআপ আর্টিস্ট ফটোগ্রাফারকে ট্রাস্ট করা একদম ছেড়ে দিয়েছে। তো চলো, আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভীষণ ভালো থেকো।